হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিডি ভয়েসের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এবং আজকের ভিডিওতে আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো শাটারস্টক এবং পিন্টারেস্টে যে ইন্টারনেট থাকার পরেও সহজেই কিন্তু ব্রাউজ করতে পারেন না। তো তাদের জন্য মূলত এই সমস্যাটা যে ফেস করে আমরা যদি যে কোনো একটি ব্রাউজার ওপেন করি, তো দেখেন আমার কিন্তু এখানে নেট কানেক্ট করা আছে, তারপরেও কিন্তু দেখাচ্ছে দিস সাইট ক্যান নট বি রিচড। সো এটা কিন্তু পিন্টারেস্টে দেখতে পাচ্ছেন এবং এটি রয়েছে শাটারস্টকে কিন্তু সেম অবস্থা। যারা মোবাইল ডাটা থেকে ইউজ করতেছেন তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আসলে অনেকেই আসলে এই বিষয়টা নিয়ে ভাবতেছেন যে আসলে শাটারস্টক বা পিন্টারেস্টের তাদের মেইন সার্ভার হয়তো বা তাদের ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা, বাট এটা কিন্তু আমিও একসময় প্রবলেম ফেস করছিলাম। তো এটা ভাবছিলাম যে আসলে তাদের কিন্তু সার্ভারের কোনো প্রবলেম হতে পারে। তো আস্তে আস্তে তখন আমি একসময় হঠাৎ করে ভিপিএন কানেক্ট করে কিন্তু আমি এদের সার্ভারে ঢুকতে পারলাম। বাট আমি যতটুকু আইডিয়া থেকে বলতে পারছি যে আসলে আপনাদের জন্য কিন্তু ভিপিএনটা কিন্তু সিকিউর না। বাট যারা মার্কেট প্লেস বা অন্যান্য সিস্টেমগুলোতে বা স্টক মার্কেটগুলোতে কাজ করেন, তো এক্ষেত্রে কিন্তু আমি যতটুকু আপনাদেরকে বলতে পারি যে আসলে ভিপিএন ইউজ করে কিন্তু আমাদের কোনো কিছু করাই ঠিক না। অর্থাৎ ভিপিএনে কিন্তু অনেক সময় আইপিতে সুইচ হয়ে থাকে। তো আসলে এই একটা সিস্টেম বের করার কারণে আর কি ঘাটাঘাটি করার পরে আসলে দেখলাম যে আসলে আমাদের কিন্তু ডিএনএস ম্যানেজমেন্ট করলে কিন্তু আমরা সহজেই এই সমস্যা থেকে কিন্তু রক্ষা পেতে পারি আর কি। তো আসলে তাই আসলে আপনাদের কিন্তু শেয়ার করতে চাচ্ছিলাম যে আসলে আপনারা যেন এই সমস্যা থেকে কিন্তু সহজেই বেরিয়ে আসতে পারেন। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, যারা মোবাইল ডাটা ইউজ করতেছেন তো তারা কিন্তু এই সিস্টেমটি ফলো করতে পারেন। বাট অনেকেই আছেন হয়তো যারা ওয়াইফাই ইন্টারনেট ইউজ করতেছেন, তাদের ক্ষেত্রে যদি এই প্রবলেমটা হয় আপনারা চাইলেও সেম প্রসেসটা ফলো করতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। তো প্রথমে তো যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা ওয়াইফাইতে ক্লিক করব এবং আমরা কিন্তু যে ওয়াইফাইটি আন্ডারে কানেক্টেড রয়েছি তো এখানে কিন্তু দেখতে পারবো। এখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর আমরা জাস্ট যে কাজটি করব, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো অপশনগুলো দেখতে পারবো। এখান থেকে যে ইন্টারনেটটি কানেকশন রয়েছে আপনার, আমি যেহেতু এটা ওয়্যারলেস ডিভাইসের মাধ্যমে কিন্তু এটাকে অপারেট করতেছি, তো এই কারণে আমি এটাকে সিলেক্ট করব। করার পরবর্তীতে এখানে ওয়াইফাইয়ের নতুন একটি উইন্ডো চলে আসবে। আসার পরে আপনি চাইলে যে কাজটি করতে পারেন, প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অনেক কিছু কনফিগার করার অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি বা IPv4 এই অপশনটিতে রয়েছে, এটাতে ডাবল ক্লিক করবেন। করার পর নতুন আরও একটি উইন্ডো আসবে। এখান থেকে আপনি ইউজ দ্য ফলোয়িং ডিএনএস একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন যে টাইপ করার মতো কোনো অপশন জাম্পিং করতেছে। এখান থেকে আপনাকে কিন্তু কয়েকটি সংখ্যা ইনপুট করে দিলেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। তো আমি এখান থেকে 8 দিয়ে দেবেন, স্পেস 8 স্পেস 8 আবারও স্পেস 8, উপরে 4টা হয়ে গেলে নিচের ঘরে চলে আসবেন, আবার স্পেস 8 দেবেন, দেন স্পেস করে 8 স্পেস দিয়ে 4 আবার স্পেস 4। অর্থাৎ আপনার কিন্তু এতটুকু কাজই কিন্তু আপনার কাজ শেষ। আমরা কিন্তু এতটুকু দেখে নেবেন, দেন যে কাজটি করবেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আবার ওকেতে ক্লিক করবেন, দেন ক্লোজে ক্লিক করবেন। বরাবরের মতো আমরা এগুলো সবগুলোকে ক্লোজ করে আমরা এই জায়গাটিতে আমরা জাস্ট এটাকে রিলোড করব। রিলোড করার পর সাথে সাথে কিন্তু আমাদের সাইটটি এবং পুনরায় কিন্তু আমরা আগে যেরকম দেখতেছিলাম ঠিক সে তেমনটাই হয়েছে। হয়তো বাংলাদেশ থেকে তাদের সার্ভাইভ করার আসলে ব্রাউজ করার ইয়ারটা কমাই দিয়েছে। যারা আসলে ডিজাইন জগতে কাজ করতেছেন তারা কিন্তু শাটারস্টক এবং পিন্টারেস্ট সম্পর্কে কিন্তু তাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তার কারণ আমাদের ডিজাইন আইডিয়া জেনারেট করার জন্য কিন্তু শাটারস্টক প্লাস পিন্টারেস্ট কিন্তু আমাদের খুবই হেল্প করে থাকে। আমরা যে নিশ নিয়ে কাজ করে থাকি সচরাচর, তো আসলে সেই নিশের উপর কিন্তু আমাদের আইডিয়া বের করার জন্য কিন্তু শাটারস্টক এবং পিন্টারেস্ট কিন্তু আমাদের যথেষ্টভাবে সাহায্য করে আছে। তো দেখতে পাচ্ছেন শাটারস্টক প্লাস পিন্টারেস্ট আমাদের কিন্তু দুটোই সচলভাবে লাইভে চলে আসছে। তো আসলে আপনারা এই কাজটি করে কিন্তু সহজেই এই প্রবলেমের হাত থেকে রক্ষা পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।